চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, যারা দগ্ধ হয়েছেন তাদের কি অবস্থায় আছেন, তাদের চিকিৎসা কেমন চলছে, কেউ গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আছেন কিনা? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে প্লাস্টিক ওয়ার্ড রয়েছে সেখানে আমি আছি এবং কিছুক্ষণ আগে আমরা রোগীদের যেমন দেখছি পাশাপাশি আসলে মেডিকেল কলেজ হাসপাতালের যিনি চিকিৎসক রয়েছেন তার সাথে আমরা কথা বলছি। তিনি যেটি বলছেন যে 10 জনকে এখানে ভর্তি করা হয়েছে, তাদের সবার আসলে মুখমণ্ডল এবং শ্বাসনালীতে আগুন লেগেছে। সংগত কারণে আসলে তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বাইরে ঢাকা কিংবা কোথাও আরেকটি কথা তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই সমস্ত যারা আহত হয়েছেন দগ্ধ অবস্থায় আছেন তাদের স্বজনরা যদি তাদেরকে ঢাকা নিতে সমর্থবান হন, সেই ক্ষেত্রে মুহূর্ত দেরি না করে তাদেরকে যদি ঢাকায় নিয়ে যাওয়া হয়, তাদেরকে 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাহলে আসলে তারা হয়তো প্রাণ বেঁচে যাবে। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিটাগাং থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।